হাই। পাইছি। আজকে মুখ দেখে নিচে মাস্ক পরেছি। মিনি কোথায়? না দাও দাও দাও। মিনিকে দেব না, মিনি তোমার কাছে যে পুষ্কা দেবে। দেখি, সমস্যা নেই। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, জানাবেন কমেন্টে অবশ্যই। আপনারা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাবেন। কয়টা বাজে? ফোন কোথায়? জানি মিঠলা কাছে দিলাম না। না। আচ্ছা, আপনারা যুক্ত হন সবাই লাইভে, সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, আর হচ্ছে আমার লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যায় কিনা অবশ্যই জানাবেন। ফার্স্ট কমেন্ট করেছেন এমডি ফারুক ভাইয়া, লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, কেমন আছেন? আল্লাহ, আমি না হাই লিখতে ভুলে গেছিলাম। 2 দিন থেকে যে কি তার মধ্যে আসতেছি। হাই কি ফোন করবে না? তা ভালো করে লিলেই তো হয়, কালার কেন কেন? আমি কালারটা নিই, ওরেটা নিতে। বাচ্চা ঘুমাচ্ছে কাল। বাচ্চা ঘুমাচ্ছে। বাবু বলো হাই, বলো হাই। এখন আর ফোনের দিকে তাকাবে না, ওইদিকে ওইদিকে। আর চোখে দেখতেছে যে ভিডিও দেখতেছে কিনা, দেখো চোখ কেমন করে কোন দিকে তাকায় রাখছে। কোনদিন এতদিন যাক লাইভ এনেছো, কোনদিনই তোমার ভিডিও তাকায়? হ্যাঁ, ও এ টিকটিকি দেখলে তাকায় একটা। ওই যে ওই যে ওইদিকে তাকায় আছে, ওইদিকে টিকটিকি। ওই যে, ওই যে। টিকটিকির দিকে ঠিকই তাকাবে, তোমার মোবাইলের দিকে জীবনেও তাকাবে না। ও কে রে, তুই মাছ খাস, ভাত খাস, সব খাস, তাহলে টিকটিকি কেন খাবি? তোর কি টিকটিকি খাওয়া কাজ? আমার আসল লাগবে মিনি। গ্রাম অনেক সুন্দর লিখেছেন, কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? গ্রাম অনেক সুন্দর থেকে লিখেছেন, কক্সবাজার থেকে যুক্ত হলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কক্সবাজার থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি? আপনার পরিবারের সকলে কেমন আছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, লাল মিয়া মাসু ভাই লিখেছেন বাগবাগানি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। মিথিলা ফোনটা দাও। ফোন ফোন ফোন। মিথ্যা না বলতে হচ্ছে 5 মিনিট, বেশিও না কিন্তু, মিথ্যা নাই। সাউন্ড কম হচ্ছে, বারে ব্লুটুথ ব্যবহার করো ভাইয়া। দাঁড়ান 1 মিনিট, সরি, আমার ফোনেরই সাউন্ড কমায় দেওয়া ছিল। থ্যাংক ইউ। এই জন্য আমি বারবার বলি যে অবশ্যই আপনারা জানাবেন যে হচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা, কথা শোনা যায় কিনা। হ্যাঁ, এখন দেখেন তো আমার কথা শোনা যায় কিনা। আমার ফোনের সাউন্ড কমানো ছিল, যার কারণে হয়তো খুব বেশি কম শোনা যাচ্ছিল। এমডি রাসেল ভাইয়া লিখেছেন কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। গ্রাম অনেক সুন্দর লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, শুকরিয়া। টিকটিকি খাইতে ভালো লাগে। ই আল্লাহ, আপনি কেমনে জানলেন ভাই? কি এক অবস্থা টিকটিকি। আমার রাবার কই? যাই না। তুমি তো খাটলা। তাহলে পরে আমি হচ্ছে লাইভ শেষ করে তারপর দেখবো। এখানে নাই, এখানেই ছিল। আজ এটা জেদ করবা না। আরে না যে দাও। টিকটিকির কথা বললেন না, ও যদি টিকটিকির দেওয়ালে থাকে না, ওই দেওয়ালে লাফ মারতে চাই, ঠিক আছে? ওই হচ্ছে উপরে একদিন আসিল, উপরে স্ট্যান্ডের উপর ওই লাফ মারছে, স্ট্যান্ড ধরছে, ধরে তারপর তো বেশিক্ষণ ঝুলাই থাকতে পারবে না, ধূপ করে এখানে একটা বাড়ি খাইছে, বাড়ি খেয়ে নিচে পড়ে গেছে, ঠিক আছে? এরকম মাঝে মধ্যেই করে। লাল মিয়া মাসু ভাই লিখেছেন আপনার লাইভ ডেইলি দেখি কিন্তু SMS করে নাও। আছে তাই? খাওয়া দাওয়া করছেন? এমডি রাসেল ভাই লিখেছে কেমন আছো তুমি? ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। মোহাম্মদ রাকিব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কি অবস্থা? কালকে অনেক অনেক নতুন মানুষ আমার লাইভে যুক্ত হয়েছিল, আমি কথা বলতে পারিনি, এত এত বেশি কমেন্ট আসছিল। মানে কথা বলেছি আমি একটা না মনে হয় 50 কি 56 মিনিট লাইভে ছিলাম আর কি। তো অনেক কথা বলেছি, কিন্তু অনেক কমেন্টে রিপ্লাই করা হয়নি। আমার বললাম না কালকে আমার মুখ ব্যথা হয়ে গেছে, আমি কখনো বলি না যে আমার মুখ ব্যথা হয়ে গেছে। দাঁড়ান। আকবর ভাই লিখেছেন কেমন আছেন আপু? কলকাতা। আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। কলকাতা থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি কোথা থেকে জানাবেন ভাইয়া? হচ্ছে আমি সান্তাহার বগুড়া জেলা থেকে বলছি আর কি। গ্রাম অনেক সুন্দর ভাইয়া। আপনার নামটি কি? এটা আবার কেমন আইডির নাম বলেন।
আকবর ভাইয়া থ্যাংক ইউ কলকাতা থেকে যুক্ত হওয়ার জন্য। বগুড়ার সোল থেকে লিখেছেন আসসালামু আলাইকুম বগুড়ার সোল। ওয়ালাইকুম আসসালাম। আমরা বগুড়ার মানুষ, ঠিক আছে, আমরা বগুড়ার মানুষ অলওয়েজ স্পেশাল। কেমন আছেন ভাইয়া, কি অবস্থা? রাসেল ভাই লিখেছেন, ও আচ্ছা কেমন আছো তুমি, এটা পড়েছি, আচ্ছা দেখার সুযোগ করে দিয়েছি, থ্যাংক ইউ ভাইয়া। আর রাসেল শেখ ভাইয়া লিখেছেন কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা ভাইয়া? আপু তুমি মানুষকে পিন দাও না কেন ভাইয়া? পিনের ব্যাপারটা আমি ঠিক বুঝি না বুঝছেন, এর জন্য। নাকি এটা বুঝো না, রাইট, আমি ঠিক বুঝি না। মোহাম্মদ রাকিব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। এমডি আলী আকবর তালুকদার ভাইয়া লিখেছেন আপু কেমন আছেন, সবসময় কি কালো মাস্ক, কি সবসময় কালো মাস্ক পরেন কারণ কি? ভাইয়া মাস্ক কালোই আমার ভালো লাগে, অনেকে পিঙ্ক কালার পরে, মানে কিছু মেয়েরা, ঠিক আছে, তো আমার এত কালারিং ভাল লাগে না। আমার কালো মাস্কই ডিজাইন হয়তো সিমিলার বা ভিন্ন বা কোনো ডিজাইন ছাড়া আমার ব্ল্যাক মাস্কই অনেকগুলো আছে, তো এগুলোই ঘুরে ফিরে পরা হয়, আমি কালো বাদে অন্য মাস্ক পরি না। যেরকম অনেকে যে যে হচ্ছে মেডিকেল মাস্ক গুলা পরে, আর এগুলো ভালো লাগে না, এগুলো থেকে আমি জানি একটা স্মেল বের হয়। আমি মানে আমার সমস্যা হয় নিঃশ্বাসের, তো প্রথমে এনেই আমি 2-3 বার ভালো করে সাবান দিয়ে হুইল দিয়ে ধুয়ে দিই, ঠিক আছে, যাতে কোনো স্মেল না থাকে, এই জন্য। চলে এস বাইরে। রাসেল শেখ লিখেছেন জোনাকি হলো রাতের বাতি, স্বপ্ন নাকি ঘুমের সাথী, মন হলো মায়াবী পাখি, বন্ধু হলো সুখ দুঃখের সাথী। আচ্ছা, তাই তোমাকে জানাই শুভরাত্রি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা কি লিখছেন, এটা শায়রি লেখার জন্য। এসকে আশরাফুল ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি শাকিল ভাই লিখেছেন আপনার বাসা কই আপু? আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া। রাসেল ভাইয়া লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মাথার উপর টিকটিকি আপনার, আমার মাথার উপর টিকটিকি হলে আপনার দেখার আগে যে এডি দেখবে, বুঝছেন, এডি হচ্ছে টিকটিকি খোর, যে এদিকে টিকটিকি ওইদিকে ডব ডব করে তাকাই, মানে তাকাই থাকে। কালকে ছবি তোলার সময় আমি তো ছবি তুলতেছি, তাবাসুম মোরে কোলে নিয়ে আসে, ও ক্যামেরার দিকে তাকাই না, পরে দেখছে যে টিকটিকি টিকটিকি দেখি এত বড় বড় চোখ করে তাকিয়ে আছে, ঠিক আছে, অবশ্য ছবিটা সুন্দর আসছে। স্টিকার কমেন্ট করা যাবে না, হ্যাঁ ভাইয়া আমি বারবার নিষেধ করি যে স্টিকার বা এগুলো কমেন্ট করবেন না, বা সিমিলার কমেন্ট, এই যে দেখেন স্টিকার, একই স্টিকার কিন্তু বারবার কমেন্ট করছে। আমি বারবার বলি যে গঠনমূলক কমেন্ট করবেন, ভালো কমেন্ট করবেন, তো অনেকে বোঝে না আর কি, কি বলবো বলেন। আপু নগার আগুন নিমছে, আচ্ছা আগুন নিমছে, আচ্ছা আগুন, হ্যাঁ নিমবে না কেন বলেন, তখন হচ্ছে ফায়ার সার্ভিস আসছে, তার সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনছে। হাফিজ মিয়া ভাই লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। ওমা, তাসুম কিসের হলো শব্দ? আমি তো জানি না, কোথা থেকে পাইলে? বাইরে থেকে মনে হচ্ছে, হচ্ছে না, কই জানি থেকে। যা দেখছো ওরা আবার হাসি মারলো নাকি, যাই 2টা বাড়ি দিয়ে আসো, আর না হলে বলা কে বাড়ি ওইদিকে রান্নার ঘরের ওইদিকে যাও। এখানে এই কে রে? আকবর ভাইয়া লিখেছেন খানা হয়েছে, হ্যাঁ ভাইয়া খানা হয়েছে, খাওয়ার দাওয়া তো হচ্ছে মাগরিবের সময় করা হয়েছে। মোর্শেদ আলম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শুভ রাত্রি মাননীয় হোস্ট, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? আহ খুব সুন্দর লাগছে লিখেছেন হচ্ছে কোথায়, কাদের হোসেন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নাক দিকে ঘুমাচ্ছে, নাক দিকে ঘুমাচ্ছে, বুঝছেন, এত অলস। বিপ্লব হাসান ভাইয়া লিখেছেন হাই হাই। শাহিদ, এত ফাঁকা ফাঁকা, আচ্ছা লিখেছেন আপু আপনি মাস্ক খুলে কথা বলেন কেন ভাইয়া, মাস্ক পরে কথা বলে কি খুব সমস্যা হচ্ছে? এমডি স্বপন ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, কি অবস্থা? জামিল উদ্দিন ভাই লিখেছেন হাই হাই, কেমন আছেন? এমডি হেলাল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, আপনার ভিডিওগুলো দেখে থানায় গিয়েছিলাম মামলা করতে, কিন্তু থানায় গিয়ে দেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার ভিডিওগুলো দেখেছে,
আহ, দেখেছে বাকিটা ইতিহাস। পাগল নাকি? আক্তারুজ্জামান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কি অবস্থা ভাইয়া জানাবেন। শরীফুল ইসলাম বাবুল, আচ্ছা বাবুল ভাই লিখেছে তোমাকে দাওয়াত দিলাম মাগুরা জেলাতে আসবেন। ধন্যবাদ। আচ্ছা মাগুরা জেলাতে কখনোই যাওয়া হয়নি বা কখনো যাবো এরকম ইনকাম নেই, আল্লাহ রাখলে একদিন ইনশাল্লাহ যাবো ভাইয়া। হাফিজ মিয়া ভাইয়া লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। ওরে বাবা। কাদের হোসাইন ভাই লিখেছে আমার কাদ্দার হোসেন, ঠিক আছে। আচ্ছা কাদ্দার দার, আচ্ছা অনেকের কাদ্দার বলে আমি নাম শুনিনি, সচরাচর হইতে পারে, তো আমি ভাবলাম যে অনেকের হচ্ছে মিস্টেক হইতে পারে বা অনেকে লিখে অনেক রকম করে আইডি নাম, তো যাই হোক থ্যাংক ইউ আমার ভুল দাঁড়ায় দেওয়ার জন্য। মিজানুর রহমান ভাই লিখেছে আপু আজকে আপনাকে পেতনি মতো লাগছে, কয়েকদিন ধরে পেতনি মতো লাগছে, ঠিক আছে আমাকে দেখে মনে হয় জিনিস না, সুরের হাঁচিও জিনিস না, এজন্য কই আস্তে হাসি করে বাবা পাশের বাড়িতে মারিছে আর সুমকে উঠিছে এই বাড়ি সবাই মিলে। হাই হাই আর আমার মারলাম খুব কষ্ট। না শোনেন, হাঁচি মারা তো হাঁচি জিনিসটা তো ভালো শরীরের জন্য, যে হাঁচি মারলে জীবন অনেক সময় বের হয়ে যায় বা হাঁচি ভালো তো। মিথিলা কি করে জানেন, হাঁচি মানে যদি পরে নাক মুখ ধরে করে, তো এটা ঠিকই না। কাশি যখন হয় কাশি ঠিক করে কাশা উচিত, আর হাঁচি পড়লে হাঁচি পড়তে দেওয়া উচিত। ও এগুলো ইয়ে করে তাই আমরা নিষেধ করি, তাই উল্টা আমাদের মানে ইয়ে করতেছে, ঠিক আছে। তো তুমি দাও এত জোরে হাসি, আমি একটু দেখি তুমি পারো কিনা। আমার তো দর্শক নাই, তোমরাই সুমকেও দিচ্ছ। আমরা ভাবলাম যে ছেলে মানুষ হাসি হাসি দিচ্ছে এখন কি, তো পাশে পাশে নাকি তৌহিদ ইসলাম। আচ্ছা ভয় পাবো না কেন বলেন, এমনিতেই আশেপাশে হচ্ছে প্রচন্ড চুরি চামারি হচ্ছে, বাড়ির পাশে আমার 2টা খাসি আছে বুঝছেন, আমি তো এটা বিক্রি করার জন্য রাখছি, তো বড় বড় হয়েছে, খালি চোরে সেটাই বসে থাকে, ঠিক আছে। বাসা থেকে তো বের করেই না, এমনি শীতের দিন একটু গেটের সামনে বাঁধে রাখা বা বাসার পেছনে আর কি একটু ফাঁকা জায়গা আছে, তো ওখানে বেঁধে রাখলে আজকে এসে দেখি চোরটাই ভান নিয়ে এসে বসে আছে। কি আর বলবো, না পেরে খাসিকেও বাইরে রাখতে পারি না, বাসায় আনছি। আবার হচ্ছে আজকে তো রাতে রাতে বলতে সন্ধ্যায় আব্বু তো আজকে বাসায় ইফতারি করতে পারেনি, কাজ থেকে আসতে লেট হয়ে গেছে, তো আসার সময় হচ্ছে আব্বুকে যে কি বলবো এগুলো ছিনতাই করছে আর কি, মোবাইল মানি ব্যাগ হ্যান ত্যান, তো এগুলো নাই হয়ে গেছে, তো কেমন টেনশন করবো না বলেন, তো ওই জন্য এখন মনে হচ্ছে যে অল্পতেই ভয় লাগছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এই জন্য আমি কি রে চোর টোর আসে আবার চোরের হাসি পড়ছে, ঠিক আছে হইতেও পারে। আর হচ্ছে কিছু কিছু মানে পাবলিক আছে, পাবলিক বলতে হচ্ছে বাসার পেছনে ইফতারি করার পরে বিড়ি খাওয়ার জন্য আমার বাড়ির পেছনে এসে বসে থাকে, ঠিক আছে, গালিও দিই বাড়ির থেকে, সেই গালি দেওয়া হয়, তাই ভাবলাম যে ওরা কেউ নাকি। কাদ্দার হোসেন ভাই লিখেছেন আপনি কি করেন? কিছুই না, এখন বসে আছি, এই যে গল্প করছি আপনাদের সাথে। সজীব হোসেন ভাই লিখেছেন ভালোবাসা অবিরাম, নতুনদের সাথে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া দোয়া রাখবেন আমার জন্য, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সজীব হোসেন ভাই লিখেছেন আমি আছি আপু, তাই থ্যাংক ইউ সো মাচ। মোর্শেদ আলম ভাই লিখেছেন ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকুন, আবার কথা হবে আশা করি, সে প্রত্যাশা নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাইকে। আপনিও ভালো থাকবেন ভাইয়া, আপনার প্রতিও দোয়া এবং শুভকামনা রইল, ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। তৌহিদ ইসলাম এত ঢং করে কিছু নাই গো, ঢং তো মাইয়া মানুষই করে, ঢং যদি করেও থাকি, আমি তো সচরাচর অত ঢঙ্গি না, তবে আপনার যদি মনে হয় যে আমি ঢং করে থাকি তো স্বাভাবিক, মেয়ে মানুষ একটু একটু ঢং করবে, এটা তাদের জন্মগত অভ্যেস, ঠিক আছে, এটাতে আপনার বলার কিছুই নাই। মোর্শেদ আলম ভাইয়া লিখেছেন আপনার ব্রডকাস্টিং খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তৌহিদ ইসলাম ভাইয়া লিখেছেন কি আপু ভালো আছো? ভালো আছো, আচ্ছা আমি ভালো ভালো আছি, আমি ভালো আছি, ঠিক আছে, আপনি কিংকা আছেন জানাবেন। মোর্শেদ আলম ভাই লিখেছেন আমি প্রতিদিন আপনার অপেক্ষায় থাকি কখন লাইভে আসবেন, তাই নাকি? থ্যাংক ইউ ভাইয়া। সুমন ভাইয়া লিখেছে সত্যি আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তারেক হোসেন ভাইয়া লিখেছেন আপু তৃতীয় রোজা কেমন কাটলো আজকে? ভাই ঘুমের থেকে ওঠা মাত্র মানে 9টার দিকে মানে সিঁড়ি করে তো আবার ঘুমানো হয় নামাজ পড়ে, দেন 9টা বাজে ঘুম থেকে ওঠার থেকেই
আম্মু হচ্ছে ডেকে উঠাচ্ছে, মো ওট ওট, বাসায় কাজ করবো, ওট ওট, রং করা লাগবে, না হলে কিন্তু আমি কিছু করবো না, ঠিক আছে, সব ফালাই রেখে দিব। পরে না পেরে ঘুম থেকে উঠছি আর জাস্ট মুখটা ধুইছি, তখন থেকেই রঙের কাজ করলাম। রঙের কাজ করে হচ্ছে ফ্লোর মোছা, বারবার হচ্ছে নিচে এগুলো পরিষ্কার করা, বাহিরে রং করা, মানে রঙের কাজই শেষ হয় না। এই ঝাড় ঝাঁটা দিয়ে আগনা বাড়ি আম্মুর সাথে হেল্প করলাম। আম্মু আগে থালা বাসন মাজছিল, পরে আবার মাজা, রং করলে জিনিসপত্র মাখি সেগুলো ধোয়া, গোসল টোসল করতে করতে হচ্ছে 4:30 বাজছে। তারপর একটু শুয়েছিলাম। আম্মুর রান্নার কাজে আজকে অত বেশি হেল্প করা হয়নি, কারণ এগুলো কাজই শেষ হয়নি, ঠিক আছে। পরে হচ্ছে একটু জাস্ট নিয়ে আসা নিয়ে যাওয়া, এইভাবে মানে আজকে পুরাটা দিন কাজের মধ্যেই ছিল আর কি। কালকে একটু হয়তো ফ্রি থাকতে পারি, দেখা যাক ইনশাল্লাহ। জামাল উদ্দিন ভাই লিখেছেন হাই হাই। আকবর ভাই লিখেছেন আপু লাইভে থাকবেন কতক্ষণ? ভাই মাত্র লাইভে আসছি, কিছুক্ষণ থাকবো অবশ্য। কয়টা বাজে? 10টা 20 বাজে, হয়তো 10-15 মিনিট হয়েছে আর কি। মোর্শেদ আলম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মালয়েশিয়া থেকে। যাক, শুক্রিয়া ভাইয়া। আপু আজকে আপনাকে পিতনি মতো লাগছে। লাগাটাই স্বাভাবিক রে ভাই, ঠিক আছে। আমাকে মরা মানুষের মতোই লাগছে। সত্যি কথা বলতে এই ইফতার করার পর থেকে শরীর এত বেশি ক্লান্ত লাগে, মনে হয় আমার শরীরই চলে না, ঠিক আছে। একটা ভিডিও বানাবো সেটারও এনার্জি হয় না, লাইভে আসবো যে একটু সাজুগুজু করে আসি, কি সাজুগুজু তো কিছু না, একটু হচ্ছে চুল টুল লাস্টে একটু গোছায়, না রে ভাই এত ধৈর্যই হয় না। খায় দায় তার শরীর চলা না করে আবার কি খাবে? পাগল লাগে হবে। আল্লাহ, থাক, অপমান অপমান করতেছে বুঝছেন। রহিমুল ইসলাম ভাইয়া লিখেছেন আমার ছোট বোনটি কেমন আছে? ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা। এমডি সাকিব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম প্রীতি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, কি অবস্থা। দেখ 2 দিন মারলে কোথায়? মিনি মিনি দেখ 2 ঘুমাইছে, ও বেভোর ঘুমিয়ে ঘুমাচ্ছে। এমনি মিনি দেখ 2 টিকটিকি এ বাবা, ধরা পারবা না। বাবা, আরে কৃষ্ণ ওলা যা করবে। ও বাবা, দেখ মিনি দেখিচ্ছে দেখ 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 টিকটিকি, তো দেখিচ্ছে ওই যে ওই যে উপরে। ওই যে তার কাছে ওই দেখেন ঘুম থেকে, বাবা দেখ টিকটিকি, ধরবি? ওয়ান্ডার ফেল ওই যে ওই যে দেখ দেখ দেখ, দেখছিস? দেখছে। এমনি দুটা ওই যে একটা ঢুকে গেল রে। কেমনে তাকাইছে দেখেন, কেমনে তাকাইছে, চলে গেছে বাবা, থাক ঘুমাও। সিরাজুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? লিখেছেন আপু আমি সৌদি আরব থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য। আরেকজন সৌদি প্রবাসী ভাইকে পেয়ে গেছি। ভাইয়া কেমন আছেন, আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। হ্যাঁ, এমডি রানা হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? লাগবে না এখনই তো। নাসিম হোসেন ভাইয়া লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সিরাজুল ইসলাম ভাই লিখেছেন আপু আমার ছোট একটা পরিবার, সবাই একটু ঘুরে আসবেন। ইনশাআল্লাহ ভাইয়া, অবশ্যই। রোজা ছিলেন নাকি? রমজান মাসে রোজা রাখবো না, কি বলেন? আপনার প্রিয় লোকের তো খানা দানা দেন না আজকে? ও হচ্ছে আজকে হচ্ছে কি বলবো, দুপুরবেলা না খেয়েছিল, মানে দুপুরবেলা ভাত ছিল না, সকালে যা ছিল এটা তো দেওয়া হয়েছে, পরে আম্মু ভুল করে সব হচ্ছে ছাগলকে খাওয়াই ফেলছে, দুপুরের জন্য ভাত ছিল না। ও ভোরাতে তো খাইছে, রোজা ছিল ও হচ্ছে রোজা ছিল, মানে ভাত খাইনি। পরে হচ্ছে আবার মুড়ি টুড়ি বিস্কিট পাপড় এগুলো খাওয়ানো হয়েছে আর কি। মানে মোট কথা হচ্ছে ও যে ভাতটা খায়, ও আর ভাত খাইতে পারেনি বেচারা। পরে সন্ধ্যাবেলা আমাদের সাথে ইফতার করেছে। রোজদার তুমি করতেই দাওনি। রোজদার ওই আমাদের আগে করছে, আম্মু রান্না করে নিয়ে এসে ওকে আগে খাইতে দিছে। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। মাস্কটা বাঁকা হয়েছে, কথা বলতে বলতে মাঝে মাঝে আমি যে তিরিং বিরিং করি হয়ে যায় আর কি। রান্না ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। সাব্বির হোসেন ভাই লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা?
রান্না ভাইয়া লিখেছেন আপনি কেমন আছেন, বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছে। এই যে মিনি মিনি এ বাবা, ও ওঠেনি, ও নাই শোনো, তুমি ঘুমায়ও না। শোনো 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 আহ, আগে তো অনেক বেশি টিকটিকি ছিল, আমাদের মিনি আসার পর থেকে টিকটিকি নাই। টিকটিকি মিনিকে ভয় পাই। যদি মিনি টিকটিকি দেখে ডালের মধ্যে লাফ দিতে চেষ্টা করে, তাই না বাবা? কি দেখো ওইদিকে? ওইদিকে কিছুই নাই, তুমি সামনে দেখো, তুমি সামনে দেখো। এই যে দেখো, সবাইকে হাই বলো, বলো হাই। গায়ে তার কিছু নাই বুঝছেন, গায়ে কিচ্ছু নেই, দুই সের মাংস নেই। দেখি বাবু ফোনটা দাও তো একটু। এখানে বসিস না দাঁড়া। থাক। আচ্ছা সরি, আমি হচ্ছে কারো কমেন্টে পড়ি নাই, আমি একটু চেক করি। আচ্ছা তো নেক্সটটা ঢেকে রাখ। ওই যা আবার যা উঠবে। দেখেন হেভি অ্যাগ্রেসিভ হয়ে যায় বুঝছেন। জুবাইর হোসেন ভাই লিখেছে তুমি মাস্ক ছাড়া পিক পোস্ট করো বাট লাইভে কেন মাস্ক? মাস্ক ভালো লাগে এর জন্য, লাইভে মাস্ক পরে আসে কি এটা হারাম আমার জন্য? বলেন তো কি এক অবস্থা। মাস্ক পরতে ভালো লাগে এর জন্য বুঝছেন। জুয়েল রানা ভাইয়া লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল গনি ভাইয়া ঢাকা থেকে লাইভ দেখছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য। কাদ্দার হোসেন ভাই লিখেছেন লাইভটা অসম হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আজিমুল ইসলাম ভাই লিখেছেন আপু, হ্যাঁ ভাইয়া বলেন, আমি হচ্ছে বুঝতে পারি না বুঝছেন। রাহিদ আল মুমিন ভাই লিখেছেন হিজাব পরলে আরো সুন্দর লাগতো। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, চেষ্টা করবো। কোথায় গেল? আজিমুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? সরি আমি আপনার কমেন্টে দেখতে পাই নাই, আমি শুধু আপনার না, আমি হচ্ছে কারো কমেন্টে দেখতে পাচ্ছিলাম না, পরে আবার দেখলাম বুঝছেন। ইসলামী সঙ্গীত থেকে লিখেছেন আসসালামু আলাইকুম, কি অবস্থা ম্যাম? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে আবারও লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি, আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। মোহাম্মদ জসিম ভাই লিখেছেন আপনার বিড়ালটা আমাকে দিতে পারবেন? এটা আমাদের বাসা অনেক আদরের, ঠিক আছে, আর ও একটাই, দুই তিনটা হইলে নাই দেওয়া যায়, তো একটা জিনিস কি দেওয়া যায়? আপনার একটাই শখের জিনিস, তাহলে ওইটা কেউ চাইলে দিতে পারবেন? হয়তো যে দুই তিনটা আছে একটা দেওয়াই যায়, কিন্তু সেটা তো না। ইসলামী সঙ্গীত থেকে লিখেছেন আলহামদুলিল্লাহ আপি। যাক শুক্রিয়া ভাইয়া, খাওয়া দাওয়া হয়েছে? হওয়ার কথা। আবার কি দুষ্টু ছেলে গেছে গেছে টিকটিকি ধরতে গেছে। আচ্ছা দেখাই টিকটিকি, ওই যে দেখেন, ওই যে ওই সাইডে টিকটিকি, ওই যে উপরের দিকে, ওটা ধরার জন্য এখন গেছে। এত পাজি, ও টিকটিকি ধরার জন্য দেখেন কেমন করছে। এই যে মিনি, তুমি কি টিকটিকি ধরতে পারবা? এদিকে তাকাও, ওই দিকে মনোযোগ দিয়েছে। বাবু কি তুমি টিকটিকি ধরতে তো পারবে না? ঘুরে ফিরে এই যে টিকটিকি দেখে, মানে টিকটিকি দেখলে যে এমন করে আল্লাহ, কিছু বলার নেই। মিনি, মিনি দেখছেন? মিনি টিকটিকি ধরতে পারবা? পারবা? ডালে উঠো, যাও যাও ডালে উঠো। ও বসে আছে, এমনি লাভ দিও না। ও লাভ দিবে বুঝছেন। ও টিকটিকি দেখলে যে কি অবস্থাটাই না করে। আরে মনে হয় আমরা খাইতে টাইতে দিই না, ও টিকটিকি খাবে এই জন্য। ওই যে টিকটিকি কর্নারে। আরিফ হোসেন ভাই লিখেছেন আপনার বাসা রাজশাহী কোথায়? আমার বাসা রাজশাহী ঠিক না ভাইয়া, আমার বাসা হচ্ছে বগুড়া জেলা, রাজশাহী বিভাগ হয় বুঝছেন, অনেক দূরে। ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার? হ্যাঁ আমারও ভালো আছে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে রনি ইসলাম লিখেছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তি হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধু একজন। সুখ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, ঠিক আছে, উনি আমরা চাইলেও হবে না,
ইয়ে করলে হবে না, অবশ্যই চাইতে হবে, না চাইলে দিবে কেন, চেষ্টা করতে হবে। ইফতারি করেছি আপনি, আপনি কি খাবার খাইছেন? হ্যাঁ, খাবার হচ্ছে আমি ইফতারি শুরুতে আগে পানি বা শরবত খেয়ে আগে ভাত খাই, তারপর হচ্ছে নামাজ কালাম পড়ে বুট মুড়ি পেঁয়াজি বুন্দিয়া যা যা থাকে পাপড় টাপড় খাই। কিন্তু আজকে এখনো কিছু খাওয়া হয়নি। ইফতার করার পরে কল দিছি আব্বুকে, কারণ আজকে আব্বু আসছিল না, কল দিয়ে শুনি যে এই কাহিনী হয়েছে। পরে আমার আম্মু তো পুরাই আপসেট। তো একটু এমনিতে খারাপ লাগলো, আব্বুকে বললাম যে হচ্ছে চলে আসেন, টেনশন কইরেন না কিছু নিয়ে, বাসায় আসেন। তারপরে হচ্ছে এই জন্য তখন আর খাওয়া হইলো না। তো পরে আবার আমি এমনিতেই খাইনি, তাবাসুম হচ্ছে মা খাইছিল একটু আগে, তো ও হচ্ছে 2-3 বার জেদ করে খাওয়াইছে, এই আর কি। রোমান ভাইয়া লিখেছেন একদিনও তোমার সাথে সরাসরি দেখা করতে পারতাম না। সরাসরি দেখা করার কি আছে, আপনি ভিডিও দেখেন, এই যে আমি তো লাইভে আছি সরাসরি। আর আমার আম্মা জানরে নিয়ে মানে খুব বেশি আমি টেনশনে থাকি সবসময়, ঠিক আছে? এমনিতে হাড়ের রুগী, মানে আপনারা অনেকেই জানেন হয়তো, মানে যারা পুরাতন ওল্ড ভিডিও দেখছেন, তো ডাক্তার দেখানো হয়েছে, মেডিসিন তো কন্টিনিউ চলে। তো অল্প কিছু নিয়ে যদি টেনশন করে আপসেট হয়, তাহলে মানে বুকে ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহ কি এক অবস্থা, আমি তো তাকে বলিনি, জাস্ট কি আর বলবো, আমার মা অর্ধেক কথা শুনে চলে আসে, এরকম একটা অবস্থা। তো শুনে থেকে মানে শুরু হয়ে গেছে তার বুকে ব্যথা, যে কি হইলো না হইলো। কি হয়েছে? তুমি তো দেখে এসেছো। তো কি আর করবো, একদিকে আব্বু একদিকে আম্মু, মানে আমার মাথায় খারাপ, বুঝছেন? ঠিক নাই। রাজশাহীর মানুষ শুধু ভাত খায় কিপটা? রাজশাহীর মানুষ ভাত খায় কিনা জানি না, তবে আমি অনেক বেশি ভাত পছন্দ করি, আর তেলে ভাজা আমি পরে খাওয়ার চেষ্টা করি, বুঝছেন? এটা অভ্যেস বলতে পারেন। আমার অন্য কিছু খাওয়ার ক্রেভিং হয় না, আমার একটু ভাত খেতে হবে, সেটা 3 বেলা হোক 2 বেলা হোক। মোহাম্মদ জসিম ভাই লিখেছেন আপু আপনার বাসার কেউ দেখা যাচ্ছে না, আপনি কি বাসার মধ্যে একা থাকেন? আমি একা থাকবো কেন, আমার মা বাবা ভাই বোন, ভাই তো নেই, আমার বোন আছে, বোন এই যে শুয়ে আছে। সবুজ মাহা, সরি সরি, ধরো। কোথায় গেল সবুজ মামুবার, মামুবার, আচ্ছা আমার হচ্ছে কি বানান স্পেলিং ভুল হইলো কিনা জানাবেন। লিখেছেন কেমন আছেন আপু, ভালোবাসা অবিরাম। আচ্ছা, ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। ইসলামী সঙ্গীত লিখেছে তবে কিপটা হলেও দারুণ কাজ। আপনি অপমানও করতেছেন, খোঁচাও দিতেছেন, আবার প্রশংসাও করতেছেন, মানে কি আর বলবো বলেন। ভেরি ব্যাড, ভেরি স্যাড, বুঝছেন? আমার কিন্তু পছন্দের খাবার ভাত। তো আপনার যেহেতু পছন্দের খাবার ভাত, তাহলে অন্যকে বলা তাহলে কি ঠিক হইলো বলেন? আহারে, পুরা কমেন্ট হারাই গেছে, মিথিলা দিয়ে দিও। মিনি, ওদিকে যায় না বাবা, এদিকে আসো। ও কি করে মাঝে মধ্যে ঘুম থেকে একই সাথে থাকে, মাঝে মধ্যে উঠে দেখি ও নাই, কি রে কই গেল, নিচে যাই দেখি ও হচ্ছে মিলিটারি, বুঝছেন, ডিউটি দিচ্ছে, সারা বাড়ি ঘুরে হচ্ছে কোথায় ইঁদুর আছে কোথায় টিকটিকি আছে ওর ডিউটি দেয়। মাঝে মধ্যে সানসেটের উপর উঠে, কখনো ওয়ার্ড্রপ, কখনো এই যে এটার উপর উঠে, এটার উপর উঠে বসে থাকে, এটার উপর বলতে হচ্ছে যে ওয়াল শোকেস, এই লম্বা জিনিসের উপর উঠে বসে থাকে টিকটিকি ধরার জন্য। তাহলে কিরম লাগে বলেন? ওই যে আবার আসছে টিকটিকি ধরার জন্য, বাবা ওই যে ওটার উপর টিকটিকি, যাও। এই যে ওই যে ওদেরকে বলো যে আপনার একটা টিকটিকি আমার জন্য পার্সেল করে পাঠিয়ে দেন, এদিকে ওইদিকে ওইদিকে সবাই বলো ওদেরকে। শোনো 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 শোনো, ওদেরকে বলো আমার জন্য একটা টিকটিকি আপনারা পার্সেল করে পাঠিয়ে দেন, আমি অনেক দিন ধরে টিকটিকি পাই না, টিকটিকি খাই না। বলেন। পাউরুটি খেতে গেছিলা? মনে তো হয় না, মনে তো হয় টিকটিকি। এদিকে এদিক তাকা। খাবারের বাটি দিয়ে আসছিলাম পাউরুটি।
রাতে তো মাস্ক পরার দরকার নাই, তাই তো? নাই তো, আচ্ছা। মাস্ক পরার দরকার নেই, তবে আমার একটু দরকার ছিল আর কি, এজন্য পড়া। এমনি আশিক ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন, কি অবস্থা? ইসলামী সঙ্গীত লিখেছেন আপনার মতো দুষ্ট তো তাই। আমার মতো বলতে আমার বাসায় সব থেকে দুষ্ট হচ্ছে তাবাসুম, আমি আর এই যে কোলে আছে, আমরা তিন দুষ্ট। সব থেকে বেশি অত্যাচার করি। না না এর নিজ হচ্ছে সব থেকে বড়। বান্দর। কেমন আছেন সবাই? আশিক ভাই লিখেছেন ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। হ্যাঁ, মোহাম্মদ জসিম ভাইয়া লিখেছেন লাইভ লাইভ আর দেখতে পারতেছি না, ইফতারের টাইম হয়ে গেছে আমাদের এখানে, মানে দেখেন সদীপ। না সৈদিদ, হ সৈদিদি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ইফতার করে নেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দোয়া রইল আপনার জন্য ভাই, ভালো থাকবেন। আশিক ভাই লিখেছেন ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নামাজ পড়তে গিয়ে সূরা ভুলে যায়। লিখে নিতে পারো না? প্রতিদিন ফোন নিয়ে টানাটানি করো, লিখে নিবা তাহলেই তো হয়। মামা শিক্ষা লাগবে না, নামাজ পড়া শেষ, কিন্তু আমি ভাবিছি মনে করেছি লিখে নিবা, লিখে নিবা, ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে সব একদিন। হ্যাঁ ইনশাল্লাহ, সবকিছু থাকে না। এখন আমি যেরকম দুষ্টামি বাচ্চামি করি, আজ থেকে 10 বছর পর তো এটা আমার মধ্যে থাকবে না, তাই না? আমার তো মনে নেই। বাংলা বাউল থেকে লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন জানাবেন। আলী আকবর তালুকদার ভাই লিখেছেন আপনার বিড়ালটা দেন, আমি অনেক যত্নে রাখবো। আরে ভাই। আশিক ভাই লিখেছেন আমি নতুন আসলাম আপনার লাইভে, থ্যাংক ইউ সো মাচ নতুন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, বাংলা বাউল লিখেছেন কেমন আছেন আপু? মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে লাইভ অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। ইসলামী সঙ্গীত লিখেছেন আল্লাহ হাফিজ, আচ্ছা আল্লাহ হাফিজ ভাইয়া। আশিক ভাই লিখেছেন পাশে আসিস সবসময়, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সাউথের মধ্যে না আপু, আফ্রিকার মোজাম্মনিকে ভাইয়া হচ্ছে, আমি আপনার কথার মানে বুঝি নাই, বুঝছেন। ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আপু লিখেছেন বাংলা বন্ধ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইনশাআল্লাহ অবশ্যই রাখবো, দোয়া রাখবেন আপনিও। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ ভাইয়া। 31 মিনিট হচ্ছে। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন আপনারা। আমি হচ্ছে না আজকে সারাদিনও ভিডিও বানাতে পারিনি, ঠিক আছে, এত মানে আলসেমি লাগতেছিল। তো হচ্ছে লাইভ শেষ করে একটু দু একটা ভিডিও মেক করব। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই, আবার ইনশাল্লাহ কালকে আসবো। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এতক্ষণ আমার লাইভে যারা যুক্ত ছিলেন। আমি লাস্টে দু একটা কমেন্ট পড়ে চলে যাই। আচ্ছা, রনি হাসান ভাই লিখেছেন দেখো কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হোসেন আলী ভাই লিখেছেন আপু কেমন আছেন? এই তো ভাই ভালো আছি আল্লাহর রহমতে, ভালো, আপনি কেমন আছেন? বাংলা বাউল থেকে লিখেছেন আমার ছোট্ট পরিবারে সবাই ঘুরে যাবেন ইনশাআল্লাহ ভাইয়া। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। মিনি সবাইকে বাই বলে দাও, বাই বাই। এদিকে এদিকে, এই পসা এদিকে, হ্যাঁ এদিকে, ওদেরকে বলে দাও আল্লাহ হাফেজ, বলে দাও, বলো ভিডিওটা সবাই লাইক করে দিবেন। আচ্ছা, পোষা কথা বলে না, কথা বল কথা বল কথা বল। বলে দাও বাই বাই, টাটা বাই বাই। তোরে আমি রিমান্ডে নিব, তারা লাইফ শেষ করি। বাই বাই, আল্লাহ হাফেজ।